সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে মরণ এবং কবর কন্যা। আল্লাহু আকবার। আমরা সকলেই জানি দুনিয়া থেকে বিদায় নেওয়া এবং পরপারের প্রথম ধাপের নাম হচ্ছে কবর কন্যা। আল্লাহু আকবার। ওই কবরে যাওয়ার জন্য দুনিয়াতেই তার মৃত্যুবরণ করা আবশ্যক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম। এই দুনিয়ার মধ্যে ভোগ বিলাস করতেছ, নামাজ ছাইরা খেলাধুলায় লিপ্ত, টাকা পয়সা ইনকামের পিছনে তোমরা সময় নষ্ট করো। নামাজ ঠিক মতো করো না, বাই বাই কাটাকাটি করো। সম্পত্তির জন্য আপন বাইরে তুমি কষ্ট দাও। আরে তোমরা জেনে নাও, যতই বাদশাহী করো না কেন, যতই বাহাদুরি করো না কেন গো, আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। তাই তোমরা মৃত্যুবরণ করবা কন্যা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা স্পষ্ট হইয়া যায় না দুনিয়ার জমিন থেকে তোমার হায়াতের একটা লিমিটেশন আছে। এই লিমিট শেষ হইয়া গেলে তোমার মেয়াদ শেষ হইয়া যাইব গো। আর তোমার মেয়াদ শেষ হওয়া মানে হলো তোমার হায়াত শেষ হওয়া, মৃত্যুবরণ করা কন্যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম। তাফসীরের মধ্যে এসেছে এখানে মিনহা খলাকনাকুম মানে হইল, আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ও ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাদের কবর দেওয়া হবে, দাফন করা হবে। কন্যা আল্লাহু আকবার। আরে এই দুনিয়ার রং তামাশা বেশি দিনের জন্য না। বড় ভাই দুনিয়ার মধ্যে আগে জন্মগ্রহণ করে, দেখা যায় তারপর মেজ ভাই, তারপর ছোট ভাই, বড় বোন জন্মগ্রহণ করার পর তারপর মেজ বোন, ছোট বোন। কিন্তু দুনিয়ার জমিনে আসলা সিরিয়াল অনুযায়ী কবরে যাওয়ার জন্য, মত বরণ করার জন্য কোন সিরিয়াল থাকে না। কন্যা আল্লাহু আকবার। দেখা যায় বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায় গো। মারে ফালাইয়া সন্তান চলে যায়। আরে যেই মা আমাদের জন্য 10 মাস 10 দিন কষ্ট করে, যেই মা জননী নিজে না খাইয়া সন্তানের খাওয়াই। কন্যা আল্লাহু আকবার। যেই মা জননী সন্তান যখন ছোটবেলায় রাতের বেলা বিছানার মধ্যে প্রস্রাব করে গো, ওই মা জননী কত মায়াবান, কত ভালোবাসে। ওই সন্তানের শুকনা জায়গায় দিয়া ওই জনম দুঃখিনী মা ওই সন্তানের আরামের জন্য সন্তানের শুকনা জায়গায় দিয়া মা নিজে ভিজা বিছানায় ঘুমাই। কন্যা আল্লাহু আকবার। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের দর্দের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। বলেন না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা,
মা গো। আরে ওই মা যাদের কবরে আমি তো বাসায় গিয়া মারে ডাক দিতে পারি আম্মা বইলা, আরে যার মা অন্ধকার কবরে চলে গেল তার সুখ দুঃখ বলার মতো দুনিয়ার জমিনে একজন মানুষ নাই। যেই মারে রাতের বেলায় যতই দেরি হোক না কেন, আমি আমার নিজের কথা বলি, রাতের 1টা বাজক 2টা বাজক না কেন, মাহফিল থেকে যত দেরি কইরাই যাই না কেন গো, সবাই ঘুমাইয়া গেল, একটা ব্যক্তি ঘুমাই না, তিনি হইল মা জননী কন্যা। সুবহানাল্লাহ। ওই মা জননী যাদের অন্ধকার কবরে, আল্লাহ পাক যেন তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়, কোন আমিন। তো বলতেছিলাম কবর দেশে চলে যেতে হবে, আমরা মৃত্যুবরণ করার সময় চলে আসবে। আমার কামলেওয়ালা নবী ডাইকা বলে, উম্মত শোনো, তুমি যদি ইমানদার ব্যক্তি হও, তুমি যদি আশিকে রাসূল হও, তুমি যদি সঠিক আল্লাহওয়ালা হও রে মুসলমান, তাহলে তোমার সামনে আজরাইল আসিয়া তোমার রূহটা এমন ভাবে কবজ করব, এমন ভাবে তোমার দেহ থেকে উঠাইয়া নিব, তুমি কোনো টেরও পাইবা না। কন্যা সুবহানাল্লাহ। আর যদি তুমি পাপাত্তা হও, যদি তুমি গুনাহগার উম্মত হও, যদি তুমি গুনাহগার বেঈমান বান্দা হও গো, যদি তুমি সুদখোর হও, ঘুষখোর হও, নাফরমান হও, যদি তুমি মা বাবার অবাধ্য সন্তান হও, যদি তুমি মানুষের হক মাইরা খানেওয়ালা বাটপার হও, তাহলে তোমার সামনে আজরাইল এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবো গো, সেই দিন বুঝবা মরণের যন্ত্রণা কি, সেই দিন বুঝবা মরণের বেদনা কি। কন্যা আল্লাহু আকবার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে ওই কবরে যখন রাখা হবে, যদি তুমি আমার নবীর উম্মত সঠিক ভাবে ইসলামটা পালন করে যেতে পারো গো, যদি তোমার নামাজ কালাম ঠিক রাখিয়া, তোমার ইবাদত ঠিক রাখিয়া, তোমার ঈমান ঠিক রাখিয়া ওই কবর দেশে যাও, যদিও দেখা যায় ওই কবরের চারদিকে মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, কিন্তু ওই কবরের ভিতরে আল্লাহ পাক ওই মুমিন বান্দার কবরটারে জান্নাতের ফুলের বাগান বানাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর যদি ওই কবরের মধ্যে তুমি যাও না ফরমান হইয়া, 2 সাইডের মাটি এমন ভাবে চাপ দিব, সেই দিন বুঝবা নামাজ কেন ছাড়ছিলা, বেনামাজি হইয়া যে কবরে গেলা কত কষ্ট, সেই দিন বুঝবা মা বাবার অবাধ্য সন্তান হইয়া যে কবরে গেলা, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবারে টাকা পয়সা দাও না, খাওয়ানোর খরচ দাও না, মা বাবারে ঠিক মতো দেখাশোনা করো না, আরে সেই দিন বুঝবা মায়ের দোয়া যে কত মূল্যবান, বাবার দোয়া যে কত মূল্যবান। সেই দিন যখন মাটি চাপ দিব, আযাব হইব, আগুন জ্বলবো, সেই দিন বুঝবা যে কবরের আযাব কত ভয়ঙ্কর। কন্যা আল্লাহু আকবার। আমার নবী কামলেওয়ালা নবীজি, আমার আল্লাহ পাকের হুকুমে আমার নবী এমন একটা মুজিজা পাইছিল যে কবরের ভিতরে কবরের ব্যক্তিটা কেমন আযাব হইতাছে নাকি শান্তিতে আছে, আমার দয়াল নবী তা দেখতে পাইতেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষটা দেখতে পারি না, কারণ আল্লাহ পাক হুকুম দিয়া বইলা দিছে দুনিয়ার সবাই কবরে আযাবের মানুষের চিৎকার শুনতে পারে, পশু পাখি শুনতে পারে, আরে গাছপালাও শুনতে পারে, কিন্তু 2টা জাতি শুনে না।
তারা হলো মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিন জাতি এবং মানব জাতি আমি আল্লাহর কবরের আযাব দেখে না গো, কারণ আমার নবী বইলা দিছে যদি তারা কবরের আযাব দেখিত ঘর বাড়ি সারিয়া টাকা পয়সা পালাইয়া তারা পাগল পাগল হইয়া শুধু নামাজ পড়তো কন্যা আল্লাহু আকবার। কবরের আযাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি সারিয়া পাগল হইত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত। বন্ধু নাই রে বান্দর নাই রে সেই জায়গা বন্ধু নবী মুস্তাফায়, সেই জায়গা বন্ধু নবী মুস্তাফায়। আরো দূরে দূরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে কবরে যাইবা ঠিক আছে, আমল করতে হইব, এগুলো আল্লাহর হুকুম, নামাজ পড়তে হইব গো, কিন্তু এক নম্বরে যেতে তোমার ঈমান, যে মূল্যবান জিনিসের নাম হলো ঈমান, ওই ঈমান হলো আমার নবীর মুহাব্বত। কন্যা সুবহানাল্লাহ। আমার কামলেওয়ালা নবী বলেছেন হুব্বে রাসূল মিনাল ঈমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার কামলেওয়ালা নবী এইখানে বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন ঈমানদার হব না? ও নবী কি হলো, কেমনে ঈমানদার হব বলেন না। আমার কামলেওয়ালা নবী বলে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হব। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো ভালোবাসি। আমার নবী বলে না না না, এই ভালোবাসার নাম রাসূলের ভালোবাসা না, এই ভালোবাসার নাম ঈমান নাই রে। আমি নবীকে মা বাবার চাইতে বেশি, আমি নবীকে তোমার টাকা পয়সা সন্তান আদির চাইতে বেশি ভালোবাসতে হবে, তার নাম ঈমান। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আগে আমি নবীরে ভালোবাসি ভালোবাসি বলা সহজ কথা, কিন্তু তা আমল কইরা দিলে প্রাণে তা প্রমাণ করা বড় কঠিন, ঠিক কিনা? দেখা যায় আশিকে রাসূল দাবি করে সুন্নি সুন্নি বইলা আটাআটি করে। আরে কেমন সুন্নি যদি তোমার ভিতরে নবীর মহব্বত না থাকে? কেমন আশিকে রাসূল? নামাজের সময় তুমি মসজিদে আসো না, নামাজের সময় তুমি নামাজ আদায় করো না। আমার নবীর মহব্বতের কথা বললে, আমার নবীর ইশকের কথা বললে, আমার নবীর সম্মান বললে তোমার ভালো লাগে না। বুঝতে হবে তুমি আশিকে রাসূল না, তুমি হইলা শয়তানের বন্ধু। কন্যা নাউযুবিল্লাহ। আমার নবীর শান শুনলে ভালো লাগতে হবে, হৃদয়ের মধ্যে শান্তি লাগতে হবে, তাহলে বুঝবেন আপনার ঈমান পরিপূর্ণ। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, নামাজের মধ্যে দেখা যায় আমাদের বিভিন্ন খেয়াল আসে, দোকানের চিন্তা, বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, জমিনের চিন্তা। শয়তান সবসময় দোকানে কাদের, যারা নামাজ পড়ে, যারা আল্লাহ ডাকে, যারা ইবাদত করে, ঠিক কিনা? যদি নামাজের মধ্যে আপনাদের উল্টা পাল্টা খেয়াল আসে, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, তারপরে আবার নামাজ আদায় করেন। কারণ আউযু বিল্লাহ তার অর্থ হচ্ছে আল্লাহ, আমি বিতাড়িত শয়তান, লাঞ্ছিত বঞ্চিত খারাপ শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।